100 ml, তাহলে ওটা মিশবে 25 ml, খুব ভালো হবে, কিন্তু খেয়াল রাখবেন এইটা দিতেই হবে। আর অবশ্যই সপ্তাহের মধ্যে একদিন বড় বড় কেস দেওয়া রয়েছে, মানে সেই ওপর নিচে উড়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটুখানি ইন্টারাপ্ট করছি। ধরো কারোর কাছে যদি স্পেস না থাকে তো মিনিমাম চড়ে, তাহলে সেই ব্যবসা করে না মানে না। আমি বলবো বাকি যদি বুঝতেই হয় আগে ভালোবাসুন, দেখবেন অটোমেটিক ব্যবসা হয়ে যায়। অবশ্যই যদি দিনে 2 বার পারেন অবশ্যই চেঞ্জ করবেন। জলে যদি মেডিসিন দেন আমি তো বলবো তাহলে 3 ঘন্টা পরেই বের করে নিন জল। নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে যে ভাইয়ের কাছে আমি এসেছি আপনারা আস্তে আস্তে মানে অনেকেই চেনেন, কিন্তু মেন যে বক্তব্য সেটা আমার খুব পুরনো বন্ধু, ভাই যাই বলুন না কেন, অনেক দিনের সম্পর্ক। তো ভাই ককটেলের ওপর খুব ভালো কাজ করছে অনেক দিন, প্রায় ধরুন 2-2.5 বছর হবে। ককটেলের উপরে? না, আমি কতদিন পরে এলাম তোমার কাছে? হ্যাঁ, 2-2.5 বছর পরে হবে। তো সেই জন্যে আজকে ভাইয়ের থেকে যারা আপনারা ককটেল নিয়ে কাজ করছেন কিছু ইনফরমেশন আমি নেব এবং আপনারা শুনতেও পাবেন, যাতে আপনাদের সেট আপে কাজ করতে খুব সুবিধা। তো ওয়েলকাম টু পাখির বিদ্যালয় অমিতাভ। তারপরে কেমন আছো বলো? চলে যাচ্ছে, পাখিদের নিয়ে আনন্দেই চলে যাচ্ছে। আচ্ছা, আমার প্রথম একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পাখি কোনটা ঠিক আছে, ককটেল নিয়ে তো তুমি কাজ করছো, ককটেলের যে প্রবলেমটা মানুষ আমাকে ফোন করে বা বেশিরভাগ কাজ করছো, ককটেলের যে প্রবলেমটা মানুষ আমাকে ফোন করে বা বেশিরভাগ শোনা যায় যে বাচ্চা বাঁচানো যায় না। তো এর জন্যে তোমার সেটাতে তো তোমার দেখলাম আমার বাচ্চা খুব সুন্দর রয়েছে, তুমি অনেক বাচ্চা দিয়েও দিয়েছে, তাহলে তোমার তারিকা কি, মানে কী ধরনের কি মেনটেন করছে একটু শেয়ার করো। সবচেয়ে প্রথম হলো গিয়ে সাফিসিয়েন্ট স্পেস। পয়েন্টগুলো নোট করবেন যারা মানে অসুবিধে রয়েছেন, খুব পয়েন্ট, কারণ একজন আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিচ্ছি, যে এইরকম নয় যে বই খুলে তা না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমার সেটআপটাও আমি পরে দেখাবো, দেখিয়ে নেবেন। সাফিসিয়েন্ট স্পেস আমি নর্মালি যেরকম 4-2 তো দিই, আবার কিছু কিছুকে দেখবেন মানে 3-4-এরও বড় বড় কেস দেওয়া রয়েছে, মানে সেই ওপর নিচে উড়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটুখানি ইন্টারাপ্ট করছি। ধরো কারোর কাছে যদি স্পেস না থাকে তো মিনিমাম স্পেস কতটা হবে? 4-2 অবশ্যই। ঠিক আছে, 4-2-2, মানে 4 হচ্ছে চওড়া, এদিকে 2 এদিকে 2, 4-2 অবশ্যই দিতে হবে, না হলে আর মানে খেলাধুলোর যে ব্যাপারটা। আর তার সবসময় দুটোই থাকবে, মানে এক্সেসিভ কিছু দেওয়ার দরকার নেই। খাবার পট একটা থাকবে, মানে দানার যেটা বলছি একটা পট থাকবে। আর অবশ্যই খাবার যদি দেন, খাবার 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে অবশ্যই বের করে নেবেন। সব ফুড যদি দেন অবশ্যই বের করে নেবেন। যদি দেন বলছি এই জন্যই, কেন আপনারা কে দেন না দেন আমি ঠিক জানি না, কিন্তু সব ফুড দেওয়াটা কিন্তু মাস্ট। সেটা 2-3 ঘন্টা পরে বের করে নেবেন। জল অবশ্যই যদি দিনে 2 বার পারেন অবশ্যই চেঞ্জ করবেন। জলে যদি মেডিসিন দেন আমি তো বলবো তাহলে 3 ঘন্টা পরেই বের করে নিন জল, যদি মেডিসিন দেন। খুব খাঁটি কথা। নর্মালি আমি দেখেছি যে মেডিসিন দেয়, মেডিসিন দেওয়ার পরে জল রয়ে যায়, আবার পরের দিন সকালবেলা জল চেঞ্জ করবে। হ্যাঁ, এটাও খুব খাঁটি কথা বললে। আমাকে অনেকেই ফোন করে, দাদা আমি তো সকালবেলা দিয়ে বেরোই, বিকেলে তুলি। এটা কিন্তু খুব ভয়ানক জিনিস, বিশেষ করে যে কোনো সিজনে। আর এখন তো মারাত্মক, মানে এই গরম বর্ষাকালে খুব সাংঘাতিক ব্যাপার হয়ে যায়। ব্রিডিং তো ছেড়েই দিন, হেলথ ইস্যু মানে মারাত্মক লেভেলে হেলথ ইস্যু হয়। তারপর তার আরেকটা জিনিস হলো কি, যেটা মানে ককটেলের কেজ অলওয়েজ সবসময় পরিষ্কার থাকা দরকার, পরিষ্কার রাখবেন যেটা বলছি। আর হাঁড়ি হলো গিয়ে ককটেলের জন্য সবচেয়ে ভালো। অনেকে বলে বক্স, কিন্তু আমি মনে হয় না বক্স আমি দিয়েছি, কিন্তু বক্স দিয়ে আমার মনে হয় মানে যেহেতু গরমে এরা বাচ্চা করতে বেশি ভালোবাসে, এদের বক্সে সাফোকেশনটা অনেক বেশি হয়, যেটা হাঁড়িতে কিন্তু সাফোকেশনটা অনেক কম। মাটির জিনিস তো। আর শুধু তাই না, ওপরের ঢাকনাটাকে একটু খুলে রাখবেন সব সময়, কেন যাতে এয়ারটা নিতে, বাচ্চাগুলো তো ভিতরে থাকে, তারাও যেন এয়ারটা নিতে পারে ঠিকঠাক। গ্যাস ফ্যাসগুলো যাতে বেরিয়ে যেতে সুবিধা, কেন একটা পটির তো একটা বাজে গ্যাস হয়, সেটা যেভাবে হোক বেরিয়ে যাক, সেটাই হলো সবচেয়ে ভালো। আর যেখানেই রাখুন না কেন সেখানে যেন ভালো হাওয়া খেলে, হাওয়া বাতাস খেলে ভালো, মানে একটা বন্ধ ঘর না যেন হয়, মানে একদম এয়ার পাসিং, হ্যাঁ একদম আটকা। অন্তপক্ষে একটা জানলা যদি পূর্ব দিকে হয় তাহলে পশ্চিম দিকে যেন আরেকটা জানলা হয়, যাতে এয়ারটা যে আসছে এয়ারটা যেন পাস হওয়ার একটা জায়গা পায়।
একটা জানলা দেখা গেলো পূব দিকে, আর একটা জানলা হলো দেখা গেলো উত্তর দিকে, তাও আবার পূব দিকেরই একদম কোনায়, সেটা কিন্তু এয়ার পাস হবে না যেভাবে। সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আরেকটা হলো গিয়ে সবচেয়ে বড় ব্যাপার, ককটেলকে কিন্তু নিজের মতো ছেড়ে দিতে হয়। ককটেলকে কিন্তু আপনি জোর জবরদস্তি ব্যাপার। মানে গল্প করলেন, সব কিছু করলেন, খুব ভালো, 10-15 মিনিট গল্প করুন, কিন্তু সারাদিন ওদের সামনে বসে থাকা বা সারাদিন ওদেরকে মানে নোটিস করার কোনো দরকার নেই। ছেলে মেয়ে আপনি বুঝে নিয়েছেন, নোটিসের কাজ আপনার শেষ হয়ে গেছে, এবার আপনি ওদেরকে নিজের মতো ছেড়ে দিন। ওদের যেদিন ডিম দেওয়া হবে ঠিক ডিম দিয়ে দেবে। তার জন্য ব্রিডিং মেডিসিন দরকার পড়ে না। ব্রিডিং মেডিসিন কিন্তু আমরা যে সফট ফুডটা দিই, ওরা যে দানাগুলো খায়, ওর মধ্যেই কিন্তু সব কিছু ইনবিল্ড থাকে। সেইটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হবে, খাবারগুলোকে balance ব্যালেন্স করুন। শুধু ছোলা সফট ফুডের মধ্যে ককটেলের কিন্তু পড়ে না, ককটেলের কিন্তু অনেক কিছু সফট ফুড হয়। ককটেল কিন্তু ডিমও খায়, ককটেল কিন্তু পাতাও খায়, ককটেল বিনসও খায়, বিনস খুব ভালো খায়, খায় বললে ভুল হবে, খুব ভালো খায়। সব কিছুই দিতে হবে। হ্যাঁ, এবার আপনি যদি মানে মাইন্ডসেট করে নেন যে না শুধু ও দানা আছে, ও একটুখানি ছোলা দিয়ে দেবো, ও এতেই কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো আশা করাটা আমার মনে হয় না খুব একটা উচিত হবে। ওই হয়তো একটা বা দুটো বাচ্চা হয়তো খোপ দিয়ে বেরোলো কি বেরোলো না, কোনো কোনো সময় দেখবেন তাও নেই হয়তো। হ্যাঁ, তার তো ব্যাপারটা হচ্ছে যে হেলথ ঠিক থাকবে তবে তো বাচ্চা করবে না। ও নিজেই নিউট্রিশন পাচ্ছে না। এক্স্যাক্টলি। তো সেখানে ও অন্যকে কি নিউট্রিশন দেবে? সেটাই হচ্ছে বড় ব্যাপার। একটা কথা আছে বাংলায়, আপনা বাঁচলে বাপের নাম। ঠিক কথা, খুব ফাঁটি কথা। তো সেই জন্য আগে নিজেকে তো বাঁচাবে। তাও পাখিরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে মানে বাচ্চাদেরকে বাঁচানো, তার জন্য নিজেরাও নিজেদেরকে স্যাক্রিফাইস করে দেয়। কিন্তু এই স্যাক্রিফাইস করতে গিয়ে আপনার যদি বড় পাখিটাই মরে যায়, তখন কি এই বাচ্চাগুলোকে এইভাবে ধরুন হ্যান্ড ফিডে নিলেন বা কিছু করলেন, সেটা তো নয় একবার হলো, আর বাদ বাকি সারা জীবনটা আবার তো নতুন পাখি আনতে হবে। আর এই যে পাখিটা মারা গেল, এর কি দোষ ছিল? বাহ, এর মধ্যে একটা ভালোবাসার ফিলিংস আমরা দেখতে পাচ্ছি। মানে আমি তো ফিল করতে পারছি যে এই কথাটা যে মানে আমরা আমাদের প্রবলেমের জন্য যে সে প্রাণ দিল তার কি দোষ ছিল এটা? আর ককটেল কিন্তু অবশ্যই ক্যাটেল ফিশ বোন লাগেই। এক্স্যাক্ট। ক্যাটেল ফিশ বোন কিন্তু 800 টাকা কিলো হোক বা 1000 টাকা কিলো, ক্যাটেল ফিশ বোন কিন্তু দিতে হবে। আর ওদের গ্রিটও লাগে। লোকে যদি বলে গ্রিট লাগে না, গ্রিট লাগে না কোনো ইয়ে নেই, গ্রিট লাগে, ওদের গ্রিট দিতে হয়। সুরকি ওদের লাগেই, জিনিসগুলো তুমি মেনটেন করো। হ্যাঁ সুরকি ওদের লাগেই, প্লাস হলো গিয়ে সন্দক নুন ওদের লাগেই। এগুলো ডেফিসিয়েন্সি আসেই এদের মধ্যে। গরমকালে অবশ্যই ককটেল সেটআপে যদি মানে ডিম দেওয়া থাকে, ওআরএস তো অবশ্যই ব্যবহার করবে মিনিমাম 2 দিন সপ্তাহের মধ্যে, মিনিমাম 2 দিন। কেননা ওআরএস ছাড়া কিন্তু ককটেল কিন্তু প্রচণ্ডভাবে হাঁপায়, আর এই হাঁপানোতে কিন্তু ওর অনেক আরও ডিজিজ তৈরি হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ভাই শেয়ার করছে, খুব মন দিয়ে শুনবেন এবং পড়ে দেখুন, ফল পাবেন। কারণ এটা আমি প্র্যাকটিক্যাল করছে, সেইটাই মানে সেই নলেজটাই কিন্তু শেয়ার হচ্ছে। এই নয় যে সে পড়েছে তারপর শেয়ার করছে, তা না, আমি নিজে সেটা দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি। আমি প্যাচলেস ককটেল পুষি বা নর্মাল ককটেল পুষি, আমার প্যাচলেসের ঘরেও 4টে বাচ্চা হয়, আমার নর্মালের ঘরেও 4টে। তাহলে এবার বুঝে দেখুন যে এই জিনিসগুলো মেনটেন করছে বলেই কিন্তু আসছে। এমন না যে প্যাচলেসের ডিম চেলে দিই আমি অন্য জায়গায়, কোনো কিচ্ছু আমি কাউ চালাচালির ব্যাপারে নেই, কোনো কিচ্ছু যার যেটা তার সেটা, যার যেটা তার সেটা। যে ডিমে তা দেওয়া বন্ধ করে দিয়েছে তার মানে বুঝতে হবে তার ডিমে তা দেওয়ার মতো অবস্থা নেই, তাকে ছেড়ে দাও। জোর করে তা দেওয়ানোর কোনো ব্যাপার নেই। আর এক জায়গায় 4টে ডিম আছে, ও ঠিক আছে এর 4টেকে ওখানে দিয়ে দিই, তাহলে কিন্তু হয়তো দেখা গেল আপনার ওই 4টের মধ্যেও কোনো কাজ হলো না। সেই জন্য বেশি মানে লোভেরও দরকার নেই, আর ওদেরকে ভালো রাখারও দরকার আছে। আর ককটেলের আরেকটা জিনিস হলো গিয়ে যেই মানে জিনিসটা সবসময় মাথায় রাখা উচিত, ককটেল কিন্তু যারা পোষে তাদের একটা প্রবলেম আসে, সেটা হলো কি ককটেলের দানার যখন ঝাপটায় না একটা সাদা পাউডার মতো পাউডার আছে, তাতে মানে অ্যাজমার প্রবলেম আসে। যাদের আছে তাদের কিন্তু আছে পাউডার টাইপের একটা ব্যাপার প্রবলেম আসে। সেই জন্য আমি সবসময় বলবো ককটেলের কাছে যতটুক থাকার দরকার ততটুকুই থাকুন। মাস্ক ব্যবহার করলে তো খুবই ভালো হয়, থাকার দরকার, কিন্তু কি মাস্ক অবস্থায় না ওরা খুব একটা মানে তোমার সঙ্গে ফ্রেন্ডলি হবে না, কারণ পুরো ফেসটা তো আপনি তো দেখতে পাচ্ছেন না, শুধু চোখ দুটো দেখে মানে তারপরে আমি মুখ দিয়ে কথা বলছি, সেই কথাটাও কিন্তু বেরায় যায়, সেই কথাটার ভয়েসটাও কিন্তু আলাদা হয়। আজকে আমি এখানে যে কথাটা বলছি, আপনারা যে ভয়েসে কথাটা শুনবেন, দুটো গলার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ, অনেক পার্থক্য হয়ে যাবে, অনেকটা তফাৎ হবে। সেজন্য ককটেলকে মানে
যতটুকু সময় ওর দরকার ততটুকু সময় দিন। সারাদিনে যদি 1 ঘন্টা দরকার পড়ে 1 ঘন্টাই দিন ওই ঘরটার ভিতরে, বাদবাকি সময়টা বাইরেই থাকে। বাচ্চা বারবার দেখার কোনো দরকার নেই, বাচ্চা সপ্তাহে একবার করে দেখুন। কোনো প্রবলেম হলে তখন তো সেটা বের করে নেওয়া যাবেই, কোনো তো অসুবিধা নেই। আর যেটা বাঁচার না সেটাকে আপনি হাজার চেষ্টা করলে, মা বাবা যদি না পারে আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না। এখানেই একটা প্রশ্ন আছে তোমার, তুমি যেহেতু একটা ভালো কাজ করছো, যে প্রশ্ন একটা থাকে যে আমি তোমাকে করছি, মানে অ্যান্সার আমার কাছে আছে, কিন্তু আমি তোমার থেকে শুনতে চাই যে ধরো একটা পাখি একটা ককটেল পেয়ার 4টে বাচ্চা দিয়েছে। ভালো কথা। যে প্রশ্নটা মানুষের তরফ মানে সাবস্ক্রাইবার তরফ থেকে আমার কাছে থাকে যে 4টে বাচ্চারা, দুটোকে ভালো খাওয়াচ্ছে, দুটোকে ঠিক মতন ফিট করাচ্ছে না, এটা কী রকম সাইকোলজিক্যালি প্রবলেম হতে পারে? ও 4টে বাচ্চা যখন দিয়েছে, দুটোকে যখন খাওয়াচ্ছে, দুটোকে খাওয়াচ্ছে না, তার মানে বুঝতে হবে ওর কাছে সাফিসিয়েন্ট ফুড ওখানে নেই। ওর কাছে সাফিসিয়েন্ট ফুড নেই। ও জানে যে এই দুটো বেশি হেলদি, আমি এই দুটোকেই বাঁচাতে পারবো, আমি ওই দুটোকে আর বাঁচাতে পারবো না। খুব খুব পয়েন্ট, মানে পয়েন্ট টু বি নোটেড বলে না, একদম আমি বাঁচাতে পারবো না ওদেরকে। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিকে মেনটেন করতে হবে আপনার। কোয়ালিটি তো থাকবেই খাবারের মধ্যে, কিন্তু কোয়ান্টিটি খাবার মানে মা বাবা আর 4টে বাচ্চার জন্য আপনাকে সাফিসিয়েন্ট একটা ফুড দিতে হবে, নাহলে কিন্তু ওদের এটা থাকবে, যেটা ভাই বললো, যেটুকুনি আমি বুঝলাম, যে ওরা হেলদি বিচার করে কারা বাঁচবে কারা বাঁচবে না, যাদের বাঁচবে তাদেরই ফিট করাবে, যারা ওরা ডিসাইড করবে যারা বাঁচতে পারবে না তাদের কিন্তু ফুড প্রোভাইড করতে পারবে না। তারা যতই চিল্লাক তাদেরকে দেবে না, কিছুতেই খুব প্যাথেটিক দেয়, কিছুতেই দেবে না তাদেরকে। কেন সে জানে আমার কাছে কোয়ান্টিটি আছে হলো গিয়ে 2জনকে খাওয়ানোর মতো, আমি কি করে 4জনকে খাওয়াবো? খুব প্যাথেটিক। যারা এমনকি ওই 2জনকেও যে খাওয়াচ্ছে তাতে ওর শরীর আরো ভাঙছে, কারণ নিজে তো নিউট্রিয়েন্ট নয়। কেন ওর কাছে যে খাবারটা সবসময় খাবার যেটা দেবেন সেই খাবারটা লাস্টে যদি পড়ে থাকে তাহলে ভাববেন সাফিসিয়েন্ট দিয়েছি খাবার। আমি যদি খাবার দেখেছেন পুরো মানে ফাঁকা হয়ে গেছে, তার মানে ভাববেন যে খাবার কম পড়েছে। অবশ্যই খাবার কম পড়েছে। আর 1 ধামা বা 2 ধামা যদি আমি ইয়েও দিয়ে রাখি, মানে সিড মিক্স দিয়ে রাখি, তাতে কোনো লাভের না। মেইন হচ্ছে সফট ফুড। বাচ্চা থাকার সময় যদি সফট ফুড না দেন, বাচ্চা বাঁচানো খুব টাফ। ককটেলের বাচ্চা বাঁচানো তো খুবই টাফ। সে বেঙ্গলির বাচ্চা বাঁচবে সে আলাদা ব্যাপার, মানে সে বাচ্চাও কতটা ভালো হবে সেই নিয়ে আমার কোনো মানে ইয়ে নেই, কিন্তু ককটেলের বাচ্চা বাঁচাতে গেলে সফট ফুড ছাড়া ককটেলের বাচ্চা বাঁচাতে পারবে। পাখিরই বাচ্চা ককটেল তো আছেই, যে কোনো পাখির বাচ্চা সফট ফুড মাস্ট, আর কোয়ান্টিটি মেনটেন করতে হবে। এটাকে আপনাকে ধীরে ধীরে মানে নিয়ে আসতে হবে, ধীরে ধীরে নয়, এটাকে আপনাকে বুঝিয়ে যেতে হবে যে আমার হাঁড়িতে 4টে বাচ্চা আছে, আর মা বাবা নিয়ে আমার 6জনের খাবার রেডি করতে হবে ডেলি, যে আপনি দিনে 2বার সফট ফুড দিন, 1বার দিন, সেই কোয়ান্টিটিটা মেনটেন করুন। ডিম ফোটা থেকে বাচ্চার 15 দিন বয়স হওয়া অবধি টানা বি কমপ্লেক্স দিয়ে যাবেন। 15 দিন বয়স হয়ে গেল, বি কমপ্লেক্সের সঙ্গে 1:4 রেশিওতে ক্যালসিয়াম মেশাবেন। ভালো করে শুনে নিন, এই মানে একদম প্র্যাকটিক্যাল, তো সেই জন্যই বলছি 1:4 রেশিওতে। মানে যদি বি কমপ্লেক্সটা থাকে 100 ml, তাহলে ওটা মিশবে 25 ml। খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখবেন, এইটা দিতেই হবে। আর অবশ্যই সপ্তাহের মধ্যে 1 দিন লিভার যাবে, আর প্রোবায়োটিক সপ্তাহে 3 দিন যাবে। প্রোবায়োটিক যারা দেয় না তাদের বাচ্চা বাঁচানোটা খুব টাফ হয়ে যায়, কেন পাখির মধ্যে সবচেয়ে ডেফিসিয়েন্সি আসে হলো গিয়ে প্রোবায়োটিকের। প্রোবায়োটিক যেখানে নেই, তার যদি স্টমাক হেলদি না থাকে সে খাওয়াবে কি? এক্স্যাক্টলি সেটাই, যার স্টমাক হেলদি নেই সে খাওয়াবে পুরো ডাইজেশন ট্র্যাকের সমস্যা এসে যায়। আর ডাইজেশন ট্র্যাকের সমস্যা আছে মানে পাখি শেষ। হ্যাঁ, এই দেখেন না, যেটা আপনাদের টপ ভরা আছে, যতদিনেও বুঝবে যে লিভারটা ড্যামেজ হয়েছে, ততদিনে পাখিটার যে অবস্থায় পৌঁছেছে সেই পাখিটাকে ফেরত নিয়ে আসা মিরাকেলের সমান। হ্যাঁ, এছাড়া আর কিছুই না। ককটেল দেখতেই বড়, মানে হিউজ হাডি বা হিউজ এরকম কিছু না। খাবার অবশ্য যাকেই দেবেন না সেই হাডি থাকবে না, সে আপনি কনুরকেই দিন বা কাকাতুয়াকেই দিন, মানে ককাটো হোক বা ককটেল হোক, কোনো যায় আসে না। ককাটোকেও যদি আপনি খাবার দাবার ঠিকঠাক না দেন, ওর যদি লিভার প্রবলেম হয় ও তো মরে যাবে। 80 বছর আয়ু হতে পারে, কিন্তু হয়তো সময় দেবে আপনাকে, এটাই সময় দেবে হয়তো আপনাকে একটুখানি, কিন্তু সময় দিয়ে আপনি তো ওই সময়ের মধ্যে আর কিছু করতে পারবেন না, কেন আপনার কাছে তো আর কোনো নলেজ নেই। কেন আপনি তো জানেন ও দানা দিয়েছি, ও 2টো গাজর দিয়ে দিয়েছি, তো হাতে নিয়ে খাচ্ছে, তো ব্যাস হয়ে গেছে। কিন্তু বাদ বাকি জিনিসগুলো সেগুলো তো আপনার কাছে আর কোনো নলেজ নেই। ঠিক কথা, খুব মানে এসেনশিয়াল। সাধারণত ভিডিওগুলো যদি আপনারা দেখেন, দেখবেন প্রত্যেকটা ভিডিওতে সে কিন্তু প্রত্যেকটা সেপারেট ম্যাটার তুলে নিয়ে বলে এটা দিলে, তুলসী পাতা দিলে পরে কি গুণ আছে, কি সুবিধা হবে,
আমি একবারও বলছি না, শান্তনুদা যদি 2000 ভিডিও বানিয়ে থাকে, 2000টা জিনিস বলে থাকলে আমি 2000টা জিনিস দিই। না মেন জিনিসগুলোকে তো যেগুলো যেটার জন্য দরকার, যে পাখিটার জন্য যে জিনিসটা দরকার, এই জন্য এখন তো ওয়েবসাইট রয়েছে, যে কোনো সময় আপনারা পড়াশোনা করতে পারেন। একটু পড়াশোনা করেই না ইয়ে করলে কোনো অসুবিধা নেই। একটা ছোট কথা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। ভাইয়েরও কিন্তু চ্যানেল আছে, চ্যানেলটা একটু বলো। আমার চ্যানেলের নাম হলো গিয়ে পেট এম্পোরিয়াম। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অতি অবশ্যই সাবস্ক্রাইব এই কারণে করবেন আমাদের স্বার্থে। এই যে নলেজটা এখানেই শুনলেন কত ভালো। ককটেলের যা যা প্রোগ্রেস হবে, যা যা অসুবিধা সুবিধা যা হবে, ককটেলের অনেক ভিডিও বানিয়েছি, অনেক ব্রিডারের সঙ্গেও আমার পরিচয় আছে, কিন্তু এই ইনফরমেশনটা খুব আমি নিজে স্যাটিসফাই, নিজের দিকে সবার ইনফরমেশনই স্যাটিসফাই, কিন্তু এই যে ভালো দেখুন এর মধ্যে একটা ভালোবাসা মিশ্রণ রয়েছে ইনফরমেশনের মধ্যে। আই এম ভেরি স্যাটিসফাই। এবং এই ইনফরমেশনটা যদি আপনারা ফলো করেন, যেটা বললো যে টোটাল প্রসেসটা, আপনারাও উপকৃত। আরেকটা জিনিস বলি, আমি পাখি দেখতে যাই না, আমি জীবনে হাটে যাইনি আজ পর্যন্ত। আপনি হাটের কোনো ভিডিও, যে ভিডিও যা ইচ্ছা খুলে দেখুন, কোনোদিন এই মুখটা দেখতে হবে না। আজ পর্যন্ত কোনোদিন আমি হাটে যাইনি, কোনো হাটেই যাইনি। আমি বাড়িতে পাখি পুষি, পাখি বড় হয়, এমনিই লোক আসে, এমনিই লোক নিয়ে চলে যায়। এই শান্তনুদা আমায় বললো আমাকে প্যাচলেস ককটেল দেয়। আমি শান্তনুদা এমনি উঠলে আমি এমনি উঠবো, কেন আমার কাছে কিন্তু এটা ব্যবসা না। আমি কিন্তু পাখি পুষি খুব শখ, আমার ট্রেডিং অন্য ব্যবসা আছে, আমি স্টক ট্রেডিং করি, সেই জন্য আমার এইটা দিয়েই করে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমি পায়রাও পুষি, আমি দেখলাম লাভবার্ডও আছে, ককটেলও পুষি, 2-3 জোড়া লাভবার্ডও আছে, আমি শখে পুষি। আচ্ছা, এই কিন্তু কি ককটেলটা আমার ম্যাক্সিমাম আছে এই জন্যই, কেন ককটেল খুব ফ্রেন্ডলি, ককটেল মানুষের সঙ্গে না বন্ডিংটা খুব পছন্দ করে, কনুরের মতন বন্ডিং খুব পছন্দ করে। কনুরের সবচেয়ে বড় একটা যেটা মানে আমার অসুবিধা হয়ে যায় কনুরের, সেটা হলো গিয়ে বাবুরা যদি ঠিক করে যে আমরা খাবো না আজকে, তো আমি খাবোই না। সে এত রাগ, তো রাগই, মানে সে আর কিছুতেই রাগ ভাঙানো যাচ্ছে না। সোনারে বাবারে বাছারে বলেও কিছুতে রাজি করানো যাচ্ছে না ভাই। আর আমার তখন কষ্ট হতে থাকে। তো আমার মিসেস যে আছে, সে বললো তোমার যখন এতই কষ্ট হয় তুমি বাবা ওকে বাদ দাও। হ্যাঁ, আগে প্রথম যখন সেট আপ রেডি হয়, যে সেট আপটা দেখবেন আপনারা, ওখানে কিন্তু কোনো ছিল, কিন্তু এখন এসে দেখছি ককটেল, লাভবার আর পায়রা রয়েছে, ককটেলটাই বেশি। এবং সেই জন্যই বলছি ভাইয়ের চ্যানেলটাও ফলো করুন, মানে ইনফরমেশনটা সঠিকভাবে পাবেন। আমি জাভা পুষেছি, আমি হরমো পুষেছি, আমি এমনি বদ্রি পুষেছি, গোল্ডেন আমার ছিল, বেঙ্গলি আমার ছিল, সে ইংলিশ লাইনের আমার কাছে ব্ল্যাক চিক বলুন, অরেঞ্জ বলুন, সবই ছিল আমার কাছে। আমি কিন্তু সব ঘুরিয়ে ফিরিয়ে পুষতাম, প্যারোটও আমার কাছে ছিল, সবই ঘুরিয়ে ফিরিয়ে পুষতাম। কিন্তু কি ভালো লাগাটা চলে এসছে ককটেলের। এবার কি প্রত্যেকেরই তো একটা থাকে যে না কোনটা কার প্রতি। হ্যাঁ, শান্তনুদা যেরকম বরাবরই লাভ পায়, ও বললে আমি বেঁচে যতদিন আছি লাভবার আমার সঙ্গে আছে। ঠিক কথা, এটাই খাঁটি কথা। সব কিছু করবো কিন্তু লাভবার যেরকম কি লাভবার আমারও ভালো লাগে, কিন্তু কি আমি 2-3 জোড়া রাখি, মানে এক্সেস যেটা রাখি না, কেননা কষ্ট দেওয়ার থেকে বরঞ্চ 2-3 জোড়া রাখাই ভালো। কেন কাউকে কষ্ট, কোনো পাখিকে কষ্ট দেওয়া, আর সবচেয়ে বড় ব্যাপার কী বলুন তো, সবচেয়ে প্যাথেটিক কোথায় বলুন তো, এদের কষ্টটা না মানে যদি ফিল না করতে পেরেছেন, সেটা একটা বড় অসুবিধা হয়। আর পাখি এক্সপ্রেস তো করতে পারে না, কিচ্ছু তো করার নেই। ওরা এই ফেস কাটিং, চোখ ইত্যাদি দেখে ওদের রাগ দেখেই আপনাকে বুঝতে হবে যে ওরা কেন ক্ষেপে আছে, কেন অসুবিধায় আছে, অভিমান করছে, সমস্ত কিছু। আচ্ছা, এখানে একটা ছোট প্রশ্ন, যেহেতু আমি তোমার পয়েন্ট ধরি তোমাকে জিজ্ঞেস করছি, এটা তোমার একটা ভালোবাসা বা শখের জায়গা তো, কিন্তু আজকের দিনে যে মানুষ এই ফিল্ডে বেশিরভাগ আছে ব্রিডিংয়ে, তো আমি একটা প্রশ্ন তোমাকে করছি, তোমার নলেজের ওপর আমাকে উত্তর দাও। যে এরকম অনেকেই ফোন করে, দাদা আমি তো ওভার ক্ল্যাচিং মানে ওভার ব্রিডিং করে ফেলেছি, ফিমেল উইক হয়ে, মানে প্রফেশনালি যদি সে এইটাকেই নেয়, তাহলে ককটেল থেকে, আমি কোনো পাখি এখন ককটেল নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, ককটেল থেকে কীরকমভাবে ব্রিড নেওয়া উচিত বা গ্যাপিং কীরকম হওয়া উচিত? আমার হিসাবে বলে ম্যাক্সিমাম বছরে 2টো, আর খুব বেশি হলে 3টে। আচ্ছা, 2টো হলে সবচেয়ে ভালো হয়। কিন্তু কি যেহেতু ব্যবসা, চেষ্টা তো হবেই একটু বেশি করার, পয়সাটা উঠবে কী করে না হলে। ধরুন আমি অ্যাপ্রক্স একটা এভারেজ বলছি, 10 জোড়া ককটেল, এটাই বলছি যে কোয়ান্টিটিতে বাড়াও। 10 জোড়া ককটেল, 10 জোড়া ককটেল মানে হলো গিয়ে 1500 টাকা পেয়ার, তার মানে হলো গিয়ে 15,000 টাকা আমি খরচ করলাম। ঘর বানাতে খরচ করলাম 20,000 টাকা, 35,000 টাকা খরচ করলাম। এটা ককটেল তো 4-2 কেজ, তার তো একটা ঘর লাগবে। তারপরে 15টা কেজের জন্য 4-2 কেজ যতগুলো আমাকে লাগাতে হবে। কেজ প্রত্যেকটা কেজ ধরলাম আমি খুব কম করে হলে 1,500 টাকা।
1,500 টাকা মানে হলো গিয়ে আবার 10 জোড়া ককটেল আবার 15,000 টাকা, 35, 15, 50,000 টাকা খরচ হয়ে গেল। এছাড়া খাবার দাবার সব ফুড নিয়ে ধরলাম সারা বছরে খুব কম হলে 10,000 টাকা, 60,000 টাকা খরচ হয়ে গেল। আমি 2টো ক্লাস নিলাম, ব্যবসায়ী ভিত্তিতে বলছি, কিন্তু এটা কিন্তু ভালোবাসার ভিত্তিতে বলছি না, এবার ব্যবসায়ী ভিত্তিতে বলছি। 2টো ক্লাস নিলাম, 2টো ক্লাসে আমার 3টে করে বাচ্চা উঠলো, প্রত্যেকটার থেকে উঠলো। আমি মানে অ্যাবসার্টকে ধরেও বলছি আপনাদের, মানে ম্যাক্সিমাম কত হতে পারে, 3টে 6টা করে বাচ্চা উঠলো। তার মানে 6টা ইন্টু 10 পেয়ার, তার মানে হলো 60টা বাচ্চা। 60টা বাচ্চা মানে হলো গিয়ে 600 টাকা করে পার পিস। 60টা বাচ্চার দাম কত হলো? 6 6 36, 36,000। আমি খরচ করলাম কত? 60,000 খরচ করলাম, পেলাম কত? 36,000। কেউ কি মেনে নেবে ব্যবসা করতে গিয়ে? তারপরে লেবারটা তো আমি এখনো ধরি, মাসে যদি 5,000 করে না আসে তাহলে আর সেই লেবারের লাভ কি? তার মানে হয়ে গেল ওটা 1,20,000। এবারে 1,20,000-এর মধ্যে আমি পেলাম 36,000 টাকা। বুঝতে পারি, সেটা কি কেউ মেনে নেবে? সেই ক্ষেত্রে ওরা চেষ্টা করে বেশি বিট নেওয়া। আমি বলছি না এটা ওদের দোষ বা কিছু, সময় তাদের দিয়ে পড়ায়। হ্যাঁ, প্রেশার বা অনেক কিছুই থাকে, বাড়ির দিয়েও প্রেশার থাকে, তারপরে কিছু করার জন্যই তো সে মানুষটা এখানে এসছে, সেই জন্য সেও চেষ্টা করে কি মানে যতটা বেশি যদি পেয়ে যায়, কিন্তু এই বেশিটা পাওয়ার চক্করে আলটিমেটলি যে আরো কম হয়ে যায় ব্যাপারটা দেখা যাবে, ওই সারা বছরে তখন ওই 60টাও আসেনি। এখানে একটা ছোট খালি ইনফরমেশন আমি দিয়ে এখানে অ্যাড অন করতে চাইছি যে ধরুন আপনি বেশি করতে গিয়ে দেখা গেল আপনার হ্যান্ড ফিডেও খরচা হয়ে যাচ্ছে, বাচ্চা মা খাওয়াচ্ছে না, মরে যাচ্ছে, আপনি হ্যান্ড ফিডে নিলেন, তার পেছনে আপনার লেবার খাটনি, বড়টাও দেখা গেল, বড়টাও মারা গেল। সেই জন্য একটু প্ল্যানিং আবার করে নতুন করে সেট করা একটা বড়, আর যে মারা গেল তার দুঃখ আলাদা, যদি ভালোবাসা থাকে অবশ্যই। হ্যাঁ, সেটা তো আলাদা ব্যাপার, তো আমাদের চিন্তাধারার মধ্যেই পড়ছে না। এই যে একটা একটা মানে আমি যদি ব্যবসায়িক ভিত্তিতে বলেন, আমি বলবো এই মুহূর্তে ব্যবসায়িক ভিত্তিতে কোনো পাখি যদি খুব হিউজ রেটে না করেন, খুব একটা প্রফিটের আশা করবেন না। ওই 5-7 জোড়া 10 জোড়া দিয়ে খুব একটা প্রফিট কিচ্ছু হবে না। এটা আমি নিজের ভিডিওতেও বলেছি, আমি শান্তনুদার ভিডিওতেও বলি। কোয়ান্টিটি অ্যান্ড স্পেস বাড়াতে হবে। এবার আপনি যত বড় জায়গা দেবেন, যত বেশি পাখি তুলতে পারবেন, তত আপনার ক্যাচটা বাড়বে। আর না হলে বদ্রি পাখি, হ্যাঁ হ্যাঁ, যে ন্যাচারালি ওই শুধু দানা দিয়ে ফেলে রেখে দেবেন। দানা দিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে বলছি, দানা দিয়ে ফেলে রেখে দেবেন। 220 টাকা করে তো শুনেছি এখন বিক্রি হয় নাকি জোড়া, আর ওরা তো নাকি অনেকগুলো করে বাচ্চাও দেয়। আমি যখন দেখতাম, হ্যাঁ 5-6টা তো দিতই, হ্যাঁ দেয়, 5-6টা তো বাচ্চা দিতই, ঠিকঠাক মতন থাকলে দেয়, 5-6টা বাচ্চা দিতই। এবার তাহলে সেই ইয়ে করতে হবে, কিন্তু তাতে কিন্তু হিউজ কোনো ইনকাম আসবে, কেন 100 জোড়া বদ্রিতেও কত আর ইনকাম আসবে? হ্যাঁ, লটে বেচবেন না, তো ট্রেডারকে বেচে দিলেন, তাহলে আছে একটু আরো কমে যাবে ব্যাপারটা। সবচেয়ে বড় ব্যাপার কি, লেবারটা, আমরা লেবারটাকে ধরি না। আমরা যে মানে ব্যবসায়িক ভিত্তিতে কিন্তু লেবারটাকে আগে ধরা উচিত। একটা মানুষ 5,000 টাকা যদি মাসে রোজগার না হয়, স্টার্টিং পয়েন্ট বলছি, 5,000 টাকা দিয়ে কিছুই হয় না আজকের ডেটে, যদি সেখানে 5,000 টাকা রোজগার না হয়, মানে 60,000 টাকা বছরে, তাহলে সেই ব্যবসা করে না মানে না। আমি বলবো বাকি যদি বুঝতেই হয় আগে ভালোবাসুন, দেখবেন অটোমেটিক ব্যবসা হয়ে যায়। এই যে আমার ধরুন যা বাচ্চা বেরিয়েছিল, আমার যা বাচ্চা বেরিয়েছিল, প্যাচলেস বেরিয়েছিল, ইয়ে বেরিয়েছিল, আমার টোটাল ধরুন 47,000 টাকার পাখি বেরিয়ে গেছে। এবার আমার যে টোটাল বড় আছে, সেই বড়োর ভ্যালুয়েশন হলো গিয়ে 27,000 টাকা, বেরিয়েছে 47,000 টাকার পাখি, তার কী করে বেরোলো? আমার প্যাচলেসগুলো 4টে বাচ্চাই বড় করে, কিন্তু কি বছরে 2বার, তার বেশি না। বুঝে গেছি। এবার এই প্যাচলেসের দামটা সবচেয়ে হাই থাকে, আমি কোনো সময় করি না। ডিম দিল, ডিম ফোটার আগে ডিম ফেলে দেবো, মাঝখানে ডিম ফেলে দেবো, আমি গাইড করেছি এই কথাটা, ফেলে দেবো, আচ্ছা আসার আগে ফেলে দিই, ডিম ফেলে দেবো, কোনো অসুবিধা নেই। আগে যে ভালো আছে, যে সুস্থ আছে, এটা মানে বয়স্ক পাখি, তাকে আমি মানে নষ্ট করে আমি এখন ডিম ফোটানোর জন্য দৌড়াবো? না না, ওরকম ভাবে হবে না। আর তারপরে কি হাঁড়িটাকেও পরিষ্কার রাখতে হবে, সেটাই। নোংরা হাঁড়ির মধ্যে বারে ডিম দিয়ে যাচ্ছে, বারে ডিম দিয়ে যাচ্ছে, মানে র্যান্ডম বাচ্চা বাজবে কোথা থেকে? ও তো গন্ধে ওখান দিয়ে যা ইনফেকশন, পোকামাকড়, ওতেই মরে যাবে। আর এই গরমকাল, এখন তো আবার পিঁপড়ের উপদ্রব বাড়বে। হ্যাঁ, ওরে বাবা, লাল পিঁপড়ে, তারপরে এই ছোট ছোট পোকা যেগুলো। তাও কি আমি এই যে পুরোটা বললাম, এর মধ্যে ওষুধের খরচা ধরিনি, হ্যান্ড ফিড ধরিনি, মানে এক্সপেন্সেস কিন্তু অনেক আছে, দেখতে গেলে অনেক কিছুই আছে। কিন্তু সেজন্য খুব খাঁটি কথা, ভালোবেসে করুন, তাহলে দেখবেন কিনা যে অটোমেটিক্যালি ভালোবাসাটাও হচ্ছে, বিজনেসটাও আপনি করতে পারছেন এখানে। হ্যাঁ বলো। আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে কিছু ভালো নিউট্রিশনের সঙ্গে
কিছু কমা মিউটেশন দিয়েই ব্যবসা করতে হবে। মিলিয়ে মিশিয়ে করুন, মিলিয়ে মিশিয়ে করুন, কিন্তু আগে ভালোবাসুন, পরে ব্যবসাটা করুন। কেননা প্রথমেই যদি ব্যবসা ট্রাই করেন তাহলে আমি বলবো হবে। ম্যাক্সিমাম লোক কিন্তু ফ্লপ হয়েছে, 100টার মধ্যে 95টা লোক ফ্লপ হয়েছে। এটা অনেক সেট আপ বিক্রি করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ম্যাক্সিমামই সেটা ছেড়ে দিচ্ছে এখন, কেন পারছে না, কি করবে, টানতে পারছে না, টানতে পারছে। 100 জোড়া 200 জোড়া করে জেব্রা পিঞ্চ করেছিল, এখন জেব্রা পিঞ্চের দাম নেই, বলে আমি নিয়ে যাও না, নেওয়ারও তো লোক নেই। সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, লাস্ট একটা প্রশ্ন এই পডকাস্টে আমাদের, যে আমি একটা কথা বলি, দেখবে তুমি তো ভিডিও দেখো, যে পাখিকে রেস্ট দেওয়া দরকার অবশ্যই প্রপার। এটা তুমি কতটা আমার সঙ্গে আমি অবশ্যই বলবো পাখিকে রেস্ট দেওয়া দরকার। 6 মাসে একটা পাখি একবার ক্লাস নেওয়াটা ককটেলের ক্ষেত্রে বলি না, দরকার নেই। আর কেন, বাচ্চাটা বড় হতে লাগে প্রায় 1.5 মাস, তারপরে ও মা বাবার সঙ্গে থাকে প্রায় আবার 20 থেকে 25 দিন, মানে অলমোস্ট 1 মাস। তার মানে 1.5 আর 1 মাস হয়ে গেল 2.5 মাস। ডিমটা ফুটে আসে সেটাও প্রায় 1 মাসের কাছাকাছি, মানে 21 দিন। তার মানে 3.5 মাস। তারপরে 3.5 মাস প্রসেসটা কিন্তু ওর চলে গেল। আর এই ডিম দেওয়াটা সেটাও কিন্তু 15 দিন পরে, মানে যেদিন ব্রিড হলো তার 15 দিন পর থেকে হয়। এবার তারপরে সেইখানে চলে গেল আরও 15 দিন, তার মানে অলমোস্ট 4 মাস এখানে চলে গেল। এবার এই 4 মাসটাকে ধরেই যদি আমি 3-4 12 মাস করে ফেলি, সেটার থেকে আমার মনে হয় 6 মাসে করা ভালো। স্পেশালি যেগুলো খুব হাই মিউটেশন, ব্ল্যাক ককটেল আবার 3টে ক্লাচ খুব ভালো হবে দেয়, শুনে নিন এটা, এগুলো ব্ল্যাক ককটেল 3টে ক্লাচ খুব ভালোভাবে দেয়, কিন্তু সেই বাচ্চাগুলো ব্ল্যাক বাচ্চা হলেই বাঁচে ভালো, সেটা লুটিনো বাচ্চা হলে কিন্তু অত ভালো বাঁচে না। আপনারা ভাবলেন ডিম শিফট করে দেবো তাহলে ব্ল্যাকের খোপে, তাতে কিন্তু খুব সুবিধা হবে। কেন আমি জানি এই কথাটা বলার পরেই মানুষের মাথার মধ্যে এটাই আসবে যে শিফট করে দেবো ব্ল্যাকের কাছে, আমি তাহলে প্যাচলেসেরটা শিফট করে দেবো। কিন্তু আমি বলবো সেটার থেকে প্যাচলেসের ঘরে থাকলে সেই বাচ্চাটা আরও ভালো আসবে। মানে যে যার মা বাবা তাকে তার বাচ্চাটাকে মানুষ করতে দিই, এটাই তো বক্তব্য। অবশ্যই। আর নিউট্রিশন অবশ্যই ভালো দিন, যেটা হলো সফট ফুড সবচেয়ে বেশি ভালো হবে দিন। দানা অতটা এফেক্ট করে না যতটা নিউট্রিশন হলো গিয়ে সফট ফুড ভালো দিন। পাখি ভালো থাকতে বাধ্য, পাখি ভালো থাকতে, কিচ্ছু হবে না পাখি একদম সুস্থ থাকবে। ককটেল 18 বছর বাঁচে, কোনো অসুবিধা নেই। সুস্থ থাকা মানে কি, আমরা মেডিসিনটা কখন চিন্তা করি, কোনো রকম বিমারি হচ্ছে বা রোগ আছে, তাহলে আপনার মেডিসিন কস্টও দিকে কিন্তু কমতে থাকে। আপনি সফট ফুডে ফোকাস করুন, পাখিকে প্রপার রেস্ট দিন, আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন, তাহলেই দেখবেন অনেক কিছু বেটার আমরা রেজাল্ট পাচ্ছি, এবং ওরাও হ্যাপি। আমরা পাখি পুষি কেন, বাড়িতে যারা ভালোবাসি যে পাখিটা উড়বে, খেলবে, কথা বলবে, তা না হয় তাকে সারাদিন লিভারের ওষুধ দিয়ে যাচ্ছি, এটা আমি বলে থাকি। হ্যাঁ, বছরে একবার অবশ্যই যে কোনো পাখি হোক না কেন ডিওয়ার্মিং তো নিশ্চয়ই করান, সেটা আপনি ন্যাচারাল ওয়েতে করান বা ওষুধের মাধ্যমে করান, ডিওয়ার্মিং কিন্তু করবেনই ওটা। আর যেটা প্রসেস একদম ফলো করে করবেন, যদি না জানেন জিজ্ঞেস করবেন। 1 মাসের পুরো টোটাল প্রসেস আছে, ওই 1 মাসের প্রসেস ধরেই কিন্তু করবেন। আর যদি ন্যাচারাল করেন সেই প্রসেস হলো গিয়ে সবচেয়ে সহজ, কিন্তু মানে সবচেয়ে সেফ। এক্স্যাক্টলি, সেটা সারা বছরও করা যায়, কোনো অসুবিধা নেই, যেটা শান্তনুদা কিন্তু করে থাকে। হ্যাঁ, আমার তো আমি কিন্তু নর্মালি করি না, আমি ডিওয়ার্মিং করি হলো জেন্টাল দিয়েই করি। যার যেটা সুবিধা সেটাই করুন, কিন্তু ফলো করুন জিনিসটা। কেন আমার কাছে সেই মানে জিনিসগুলো নেই কাছাকাছি, যে আমি জিনিসগুলো অনেকেরই প্রবলেম যে আমি এই কথা নিয়ে আসছি, আমি কাল মেঘ, আমার তার জায়গায় আমি জেন্টাল দিই। তো জেন্টালটা করতে গেলে যা যা গার্ডের দরকার, যা যা প্রিকশন দরকার, সেটা নিয়েই করুন, তাহলে পাখিটা বাঁচবে। ডিওয়ার্মিংয়ের সময় এটা কেউ জানে না, ডিওয়ার্মিংয়ের সময় জানে না বলবো না, জানে বহু লোকই, মানে নর্মালি ভিডিওতে বলে না। ডিওয়ার্মিংয়ের সময় অবশ্যই মাল্টিভিটামিন যেটা ইউজ করা হয়, মাল্টিভিটামিনটা একদম নতুন ফাইল হওয়া উচিত। নতুন ফাইল মানে ইউজ করা ফাইল নয়, একদম নতুন ফাইল হওয়া উচিত, সিল প্যাক ফাইল হওয়া উচিত। লোকে কি করে, বহু পুরনো মাল্টিভিটামিনটা সেটা ইউজ করে। অনেকে এরকম দেখেছি এক্সপায়ার হয়ে গেছে, সেটাই দিয়ে দিয়েছে। একটা মাল্টিভিটামিন 2 মাস বয়স হয়ে যাওয়ার পরে সেই মাল্টিভিটামিনটা সেই গুণটাই থাকে না। মেডিসিন লাইনে তুমি ছিলে, তুমি ভালোভাবে জানো এই ব্যাপারটা। চোখের ওষুধ আগেই বলে সিল খোলার 1 মাসের মধ্যে ইউজ করবে, সে 2 বছরই ডেট থাক না কেন, ইউজটা কিন্তু করবেন 1 মাসের মধ্যে। কারণ 2 বছর কেন, ম্যানুফ্যাকচারিং থেকে 2 বছর, যে হয়তো সারা 2 বছরের মধ্যে যখন তখন কিনতে পারে, সেই হিসাবে 2 বছর, আর কিছুই না। বাট খুলে ফেললে 2 বছর নেই, খুলে ফেললে 1 মাস। অনেক কিছু জানবার আছে বন্ধুরা। ডিওয়ার্মিং করার সময় আমি বলবো সব সময় নতুন ফাইল ইউজ করুন, যে কোনো যার কিছু গার্ডের, সে লিভার গার্ডও কিন্তু নতুন ফাইলে ইউজ করুন। ছোট ফাইল কিনবেন, 1 মাসের ব্যাপার। এক্স্যাক্টলি, 1 মাসের ব্যাপার। তো আর সত্যি বন্ধুরা, আজকে আমি
এখানেই এন্ড করব জিনিসটাকে, কিন্তু আই এম ভেরি স্যাটিসফাই যে অনেক কিছু আমরা জানলাম, শিখলাম, বুঝলাম যে ককটেলে যেই যে একটা বদনাম, এটা বদনাম আমি মনে করি না, ও মনে করে না। কোনোভাবেই ককটেল প্রসেস বাজে ঠিক পাখি না। মতন হলে আর ভালোবাসা থাকলে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি জীবনে, যা আমরা আজকের দিনে করতে পারছি। কারণ আমি অনেক ককটেলের ইনফরমেশন আমি এদিক ওদিক থেকে শুনেছি, কিন্তু আজকে যেটা শুনলাম সত্যি খুব ভালো আমরা তুমি ইনফরমেশন শেয়ার এন্ড করতে করতে পারলাম। আমি তোমায় বারণ করবো একটুখানি, কারণ আমি ওনাদেরকে বলেছিলাম যে ককটেল সেটআপটাও আমি দেখিয়ে হ্যাঁ দেবো। চলো, হ্যাঁ সেটা তো দেখাবো। একটু কাইন্ডলি ওনাদেরকে সেটআপটাও দেখিয়ে দাও। হুম, তুমি দেখিয়ে আপাতত দিচ্ছি। এখানে পজ করে নিয়ে আবার সেটআপটা এখানে একটু পজ দেখিয়ে দিয়ে দাও। করে যাচ্ছে। আর একটা কথা, সেটা হচ্ছে ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ভাইয়ের চ্যানেলটা, নিচে গিয়ে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। নিত্য নতুন ইনফরমেশন ওখান থেকেও আপনারা পাবেন। হ্যাঁ, ওনাদেরও মনে হতে পারে এ ও ছেলেটা তো অনেক কিছুই বলে গেল, দেখা গেল পাখি এবার তারপরে মরমর অবস্থা। না না, বাকিগুলো দেখে নিন, তাহলে সুবিধা হবে। চলুন, এই যে ইনি বাবু ফার্স্টেই দেখুন কেস সাইজ কত সুন্দর, মানে এদিক থেকে এদিকে কেস সাইজ কত সুন্দর। এটা 6-3 কেস। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আরেকটা জিনিস দেখুন, যেটা আমরা ভিডিওতে বললাম, কেজ ফ্লোর কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, এবং হাঁড়ি তালাও আছে। আমার মানে প্রথম থেকেই আমি মানে কেজের সাইজ খুব সুন্দর, পাখি হেসে খেলে থাকতে পারবে। এমনকি লাভবারের জন্য ভালো সাইজ দেওয়া। হ্যাঁ, এখানে ইনারা রয়েছেন, ইনাদেরকেও দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়ো। লাভবার্ড আমার পছন্দের পাখি, দেখিয়ে দিই। এখানে লাভবার্ডে কিছু পেয়ার পেয়ে যাবেন, এই যে বসে আছে। সব কিন্তু স্পেস খুব সুন্দর এবং ওরা- নিট ওরা অ্যান্ড সব- ক্লিন। ওরা সবচেয়ে হলো গিয়ে লাজুক, লোক দেখলেই ভয় পায়। এই যে বলছিলাম, খোপের ডিম দেখুন ছেড়ে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখুন খোপের ডিম ছেড়ে দিয়েছে। আমি কিন্তু জোর করে ওকে কোনো সময় বসাইনি, বসায়নি। দেখুন ভেতরে রয়েছে কিন্তু ডিম। হ্যাঁ কেন ও দেখতেই আগেই পাচ্ছেন। ক্লাস তুলেছিল। বুঝতে পেরেছি, এই জন্য জোর জবরদস্তি এখানে কোনো ব্যাপার নেই। এই হলো দুষ্টু সবচেয়ে। কেজটা দেখুন। এখন বলবেন দাদা স্পেস আছে তাই, না, মিনিমাম 4-2 দিয়ে আপনাকে রাখতে হবে। এই 4-2 এগুলোই দিই। এখানে ইনাদেরকে এটা তো সবাইকে ফাঁকা দিয়ে আছে, দিয়েছি। দিয়ে দিয়ে ও আচ্ছা বাচ্চাগুলো ছিল, দিয়ে দিয়েছে। বাহ, খুব সুন্দর। আর ওইদিকে পিজন আছে। ওটাও শখে, 2 জোড়া। কোথায় গেল পালি? ওই তো বসে আছে। খোপেও দেখো, খোপেও তো রয়েছে বাবুরা। ও হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে খুলে দাও, এই নাও। এই দেখো, সুন্দর। ভালোবাসা থাকতে অনেক কিছু করা যায় দাদা, অনেক সাকসেসও পাবেন। ভালোবাসতে শিখুন আগে, তাহলে বিজনেসও হবে, শখও হবে। এটা একটু লাগিয়ে দাও। খাবারটা দেখো নষ্ট করে কিভাবে, কত ছড়িয়েছে দেখো। হ্যাঁ, একটু ছড়াবেই এরা। কিন্তু তাই বলে কি কম দেবো কোনো সময়? কোনো না সময় না না। না না না। যাই হোক, সব ফুড দিয়ে কিন্তু আমি তুলে নিয়েছি। সব ফুড কিন্তু এখন এখন নেই। সিড মিক্সটা দেওয়া আছে, যে সময় আমি শ্যুটটা করছি সিড মিক্সটা দেওয়া আছে। আবার বিকালে ওরা সব ফুড পাবে, পাবে না তা না। প্যারেন্ট বলছিলাম খুব ভালো, ব্ল্যাক অলওয়েজ প্যারেন্ট হিসাবে খুব ভালো। এক্স্যাক্টলি। মজার জিনিস এখানে যে ওর মানে মেয়েটা যে ঢুকে আসে, এই মেয়েটা যদি বাইরে আসে ওকে ঠেলে ঢুকিয়ে দেবে এক্ষুনি। মানে আন্ডারস্ট্যান্ডিংটা মারাত্মক, ও কিছুতেই ওকে ছাড়বে না। কিন্তু বন্ডিং দুপুর- পেয়ার নিশ্চয়ই। হ্যাঁ, যেই এই সময়টাই হয়ে যাবে হলো গিয়ে বিকাল 4টে, ও নিজে চলে যাবে। মানে বলতে বলছি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্ল্যানিং করে কাজ করে। খুব ভালো এগুলো। দেখবেন এই কথাটা আমি অলওয়েজ বলে থাকি, একটা বন্ডিং পেয়ার অলওয়েজ প্ল্যানিং করে কাজ করে। ইনাদের বাচ্চা আছে, ইনারা এখনো খাবার চাইছে, সেই জন্য ইমিডিয়েট দিতে হবে আবার। কতটা নিট অ্যান্ড ক্লিন দেখুন, একটু তো দেখুন করতেই হবে, না হলে রোগ অসুখের। আর পাখি প্রচণ্ড হেলদি এবং খুব ভালো রয়েছে। ওই দেখো, এর সামনে দৌড়ে দৌড়ে আছে। খুব ভালো সেট আপ। এখানে আমি যখন প্রথম ভিজিট করি আরও যেটা বললাম তখন- বনুর ছিল, বাট এখন ককটেলের ওপর ভাই সুন্দর কাজ করছে। কি করছো? চ্যানেলকে নিশ্চয়ই ফলো করুন, যেখান থেকে ইনফরমেশন ককটেল সম্পর্কে ভালো ভালো ইনফরমেশন আপনারা। ইনি হলো আমার দুষ্টু। দুষ্টু এর নাম। ঠিক আছে বন্ধুরা, দুষ্টু আজকে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুমি কি করছো? ইনফরমেশনগুলো নিয়ে চলুন, অনেক কাজের দেখবে। কি হয়েছে বাবা?